বিকেলের চায়ের আড্ডায় এক কাপ চায়ের সাথে খাস্তা খাস্তা এই নারকেলের নানখাতাই বিস্কুট, তাও আবার ঘরে তৈরি করা, কারি বানা ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম চায়ের আড্ডায়। তো আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলের নানখাতাই বিস্কুট। আশা করছি রেসিপি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মনের গভীর থেকে রইল অনেক অনেক দোয়া। তো প্রথমে রেসিপি শুরু করার আগে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা, এরপরে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণের বেসন, তারপরে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণের গুঁড়া দুধ, আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আপনারা খুব অনেক দিন পুরনো সেই রকমের বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাতে করে ভালো রেজাল্ট পাবেন না। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণের সুজি, আর সুজিটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া চিনি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে এটাকে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এতে করে আপনার বিস্কুটের মধ্যে চিনির কিচকিচানি ভাবটা থাকবে না। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচের দানা গুঁড়ো, আমি এটাকে ভালো করে পাটায় মিহি করে গুঁড়া করে নিয়েছি। তারপরে এটাকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। তো দিয়ে দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট, এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন এই ড্রাই কোকোনাটটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য লবণ। তো দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের ঘি, আর ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণের সয়াবিন তেল। তো এই বিস্কুট তৈরি করার ক্ষেত্রে কোনো রকমের পানি অথবা দুধ ব্যবহার করা যাবে না। আর আমি এখানে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সম্পূর্ণই আপনারা প্রপারভাবে যদি ফলো করেন তাহলে কিন্তু একেবারে সম্পূর্ণ টেস্টি একটা বেকারি টাইপ বা তার চাইতেও মজার একটা বিস্কুট আপনারা পাবেন। তো আমার এখানে প্রায় 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন আমার এখানে সয়াবিন তেল লেগেছে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেখতে পারতেছেন খুব সুন্দর একটা রুটির মতো বা রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করে ফেলেছি। এরকম করে আলতো হাতে মাখাতে হবে, আর একেবারে কিন্তু চিপে চিপে মাখাবেন না, তাতে করে কিন্তু আপনার ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই। তো আমি সম্পূর্ণ বা সব বিস্কুট যাতে একই সাইজের হয় বা একই শেপের হয়, এই কারণে আমি একটা মেজারমেন্ট কাপের মেজারমেন্ট চামচের একটা চামচ নিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি কিছুটা করে ডো হাতে করে নিচ্ছি। আর দেখতে পারতেছেন আমি হাত দিয়ে কত সুন্দর করে সমস্ত কুকিজগুলো তৈরি করে ফেলছি। তো আপনারা যদি চান গোল গোল করে সব তৈরি করতে পারেন। আর আমার কাছে এরকম কুকি কাটার ছিল দেখে আমি এরকম কুকি কাটার দিয়ে খুব সুন্দর করে এটাকে কেটে একটা বিস্কুটের খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে আপনারা গোল গোল করেই শেপ দিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো তারতম্য বা কোনো পার্থক্য হবে না, বিস্কুটের টেস্ট একই আসবে। আপনারা এরকম গোল গোল করেও তৈরি করে ফেলতে পারেন। তো আমি আগে থাকতে একটা ওভেনের ট্রেতে তেল মাখাই নিয়েছিলাম কিছুটা। তো সমস্ত বিস্কুটগুলো আমি এভাবে করে তৈরি করে ফেলছি। তারপরে আমি এখানে কিছুটা পেস্তা বাদাম বা কাজু বাদাম যাই থাকে আপনাদের হাতের কাছে, আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিশমিশ অথবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, সমস্যা নেই। আর না দিলেও কোনো সমস্যা নেই, দিলে দেখতে সুন্দর লাগে এই। তো আমি এরকম করে সম্পূর্ণ কেক বিস্কুটগুলোর উপরে দিয়ে দিচ্ছি এই বাদামগুলো। আর এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাটও দিয়ে দিচ্ছি, না চাইলে কোনো প্রবলেম নেই। তো আমি আগে থাকতেই আমার ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করতে দিয়েছিলাম। আর এটাকে আমি বেক করেছি প্রায় 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পর এই বিস্কুটের অবস্থা দেখুন কত সুন্দর একটা বিস্কুট হয়েছে। আর নামানোর সাথে সাথে কিন্তু তুলতে যাবেন না, তখন কিন্তু বিস্কুটটা বেশ সফট থাকে। আর নামানোর পর প্রায় 20 থেকে 15 মিনিট পর এটাকে আপনারা তুলবেন, তাহলে দেখতে পাবেন খুব সুন্দর খাস্তা একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। তো দেখুন বিস্কুটের অপর পাশটা কতটা সুন্দর ছিদ্র ছিদ্র জালি জালি ভাবটা আসছে, একেবারে পুরাপুরি বিস্কুটটা হয়েছে বেকারির মতো। তো এই তো দেখতে পারতেছেন, এটা দেখেই কিন্তু মনটা শান্তি হয়ে যাচ্ছে। তো দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলা। তো এখন চলুন 1 কাপ চায়ের সাথে জমে যাক আমাদের আজকের বিকেলের আড্ডাখানা। আর ফ্রেন্ডদের সামনে নিয়ে দিলে তো কোনো কথাই নেই, তারা তো জাস্ট অবাক। তো এই তো আমার বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলো কেমন লাগলো তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।